প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ খবর আপডেট, কার্যত হাইকোর্টের বিগ নিউজ, যেখানে দুটি মামলায় ব্যাক টু ব্যাক উঠে আসছে বিরাট খবর আপডেট, প্রমাণ সহ সবটা অন স্ক্রিনে রেখে আলোচনা করছি। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে, সময় নষ্ট না করে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে সংগঠক শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট দুটি মামলার ক্ষেত্রে। আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে কেস স্ট্যাটাস দেখতে পাচ্ছি। একটি মামলা কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন টু গ্রুপ 2 স্টেজে। অবশ্যই অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি স্মিতা দাসদে মহাশয়ের ডিভিশন বেঞ্চে এফএমএ সেকশনে মামলা রয়েছে, ফার্স্ট মিসলেনিয়াস অ্যাপেল সেকশনে এই মামলা কিন্তু রয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই মামলার যে পরবর্তী শুনানির দিনক্ষণ অবশ্যই কিন্তু রয়েছে আগামীকালকের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, অন স্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন একেবারে প্রমাণসহ। 5ই মে 2025, অবশ্যই 5ই মে 2025 এই মামলার শুনানির দিনক্ষণ রয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী মামলার স্ট্যাটাসে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সেই দ্বিতীয় মামলাটি, অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড, অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে অবশ্যই এই মামলা রয়েছে হিয়ারিং টু স্টেজে। তাহলে প্রথম যে মামলা আমরা দেখলাম সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন টু গ্রুপ 2 স্টেজে, আর দ্বিতীয় যে মামলা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি একেবারে প্রমাণসহ সেটি রয়েছে হিয়ারিং টু স্টেজে। এবং অবশ্যই এফএমএ সেকশনে নতুন করার কিছু বলার নেই। আগামীকালকের জন্য শুনানির দিনক্ষণ রয়েছে 5ই মে 2025। আমরা 1 তারিখের ডেডলাইনটাকে উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম প্রোগ্রেসিভ স্ট্যাটাস এলে সবটা তুলে ধরবো। সেই মর্মে এই ভিডিও একেবারে আপনাদের জন্য প্রমাণ সহ অর্থাৎ এভিডেন্স নিয়েই কিন্তু তৈরি করা, সবটাই অন স্ক্রিনে রেখে আলোচনা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু ভিউজের জন্য ভিডিও করি না। অনেক বিভ্রান্তিকর তথ্য, নানা ধরনের তালগোল পাকানো খবর চলে আসে, তবে সেগুলো থেকে একটু সতর্ক থাকবেন, দূরে থাকবেন। আমরা ভিউজের জন্য ভিডিও করি না, আপনাদেরকে শুধুমাত্র অথেন্টিক নিউজটা প্রমাণসহ সামনে সরাসরি তুলে ধরার জন্যই কিন্তু আমরা ভিডিও ক্রিয়েট করি এবং সবটা জেনুইন তথ্য আপনাদের মাঝখানে তুলে দিই। তো সেই নিরিখে এই মামলার অবস্থান কজ লিস্টেও কিন্তু চলে এসছে। একটি মামলা যা প্রথম দেখতেন তা কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন টু গ্রুপ 2 স্টেজে কজ লিস্ট অনুযায়ী, এবং অপর মামলা কিন্তু কজ লিস্টেই হিয়ারিং টু স্টেজে অবস্থান করছে। অর্থাৎ দুটি মামলা অনেক পুরনো মামলা বলা যেতে পারে। দুটি মামলার ক্ষেত্রে 2011 সাল এবং 13 সালের মামলা, এবং সেখানে দাঁড়িয়ে 11 এবং 13 সালের মামলার যে অবস্থান ডেলি কজ লিস্টে মহামান্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে আগামীকালকের জন্য চলে এসছে 5ই মে। একটি মামলা অ্যাপ্লিকেশন টু গ্রুপ 2 স্টেজে রয়েছে, অন্যটি হিয়ারিং টু স্টেজে কিন্তু অবস্থান করছে। একেবারে প্রমাণ ও তথ্য সহ সবটাই আপনাদের মাঝখানে উপস্থাপন করলাম। তো এখন এটুকুই, ভালো থাকবেন। অতি অবশ্যই এরকমই অথেন্টিক প্রমাণ সহ নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।